হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল টেক ভিডিও। সৌদি আরবে যারা আল রাজি ব্যাঙ্ক অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন, কিন্তু আল রাজি ব্যাঙ্ক অ্যাপ্লিকেশনটি ওপেন করতে গেলে অর্থাৎ লগ ইন করতে গেলে ইনঅ্যাক্টিভিটি প্রবলেম দেখাচ্ছে, অর্থাৎ লগ ইন হয়ে আবার কিন্তু ব্যাগে চলে যাচ্ছে, সেটাকে যেহেতু ইনঅ্যাক্টিভিটি বলা হয়। আর এই ইনঅ্যাক্টিভিটি সমস্যাটি হলে কীভাবে সমস্যাটি সমাধান করবেন, আমি প্রথমে আল রাজি অ্যাপ্লিকেশন লগ ইন করে দেখাচ্ছি কী সমস্যাটি দেখা যাচ্ছে, পরবর্তীতে কীভাবে সমাধান করবেন সেটাও দেখাবো। আমি আল রাজি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। আল রাজি অ্যাপ্লিকেশন ওপেন করার পরে এখানে আমি আমার পাসওয়ার্ডটি বসিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। বসে আমি লগ ইনে ট্যাপ করে দিব। লগ ইনে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে কিন্তু নতুন আরেকটি ইন্টারফেস, দেখেন আমার কিন্তু ওটিপিটিও চলে আসলো, অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ডটি এখানে আমাকে বসাতে হবে। আমি ওয়ান টাইম পাসওয়ার্ডটি দেখেন মেসেজটা চলে আসলো, আমি অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পরে দেখেন আমাকে পেজটি ওপেন হচ্ছে, দেখেন পেজটি লোড নিয়ে ওপেন হচ্ছে, দেখেন আমার পেজটি লোড নিয়ে ওপেন হচ্ছে। আর এই সমস্যাটি হলো আমার আকামার এসপায়ারের সমস্যাটা আপনাদের নাও থাকতে পারে। আমি আপডেটে ট্যাপ করে দিব, অর্থাৎ যেহেতু আমি আপডেট করার চেষ্টা করব। দেখেন আমি আপডেট করার চেষ্টা করছি, দেখেন এই করার সাথে সাথে দেখেন আমার এখানে যে সেশন টাইম আউট দেখাচ্ছে ডিউ টু ইনঅ্যাক্টিভিটি লগ ইন এগেইন। এরকম সমস্যা হয়তো আপনারও থাকতে পারে। যদি এরকম সমস্যা হয়, কীভাবে সমস্যার সমাধান করবেন, আমি কি করব, দেখেন এখান থেকে আমি বাইরে হয়ে যাচ্ছি, সম্পূর্ণ বাইরে হয়ে যাচ্ছি। আমি এখানে ট্যাপ করে দিলে আমাকে আবার কিন্তু হোম পেজে নিয়ে যাবে। দেখেন আমি এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে আবার হোম পেজটিতে নিয়ে যাবে। দেখেন আমার নতুন করে আবার হোম পেজটি ওপেন হচ্ছে। এরকম সমস্যা যদি হয় তাহলে আমি কী করব, সম্পূর্ণ এখান থেকে বাইরে হয়ে গেলাম। বাইরে হয়ে গিয়ে করব আমি সেটিং অপশানটি আমি কী করবো, এই সেটিং অপশানটি ওপেন করে নিব। সেটিং অপশানটি ওপেন করে নিয়ে আমি স্ক্রল করে খুঁজে নিব, দেখেন অ্যাপ ম্যানেজমেন্ট। আমি এই অ্যাপ ম্যানেজমেন্ট অথবা অ্যাপ লিস্ট হতে পারে, আপনারা এখানে অ্যাপ লিস্টও খুঁজে পেতে পারেন। দেখেন এখানে আমার অ্যাপ লিস্ট দেখাচ্ছে, আমি অ্যাপ লিস্টের উপর ট্যাপ করে দিব। অ্যাপ লিস্টের উপর ট্যাপ করে দেওয়ার পরে আমার এই পেজটি একটু লোড নিবে, লোড নিয়ে দেখেন ওপেন হবে। কিছু টাইম লোড নেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটি ওপেন হলো। এই পেজটি ওপেন হওয়ার পরে আমি খুঁজে নিব আল রাজি ব্যাংক। দেখেন এখানে কিন্তু আল রাজি ব্যাংকটি আমি খুঁজে পেয়ে গেলাম। আমি এখান থেকে খুঁজে নিব আল রাজি ব্যাংক। যদি আল রাজি ব্যাংকটি আমি না পাই তাহলে আমি এখানে সার্চ বারে আল রাজি ব্যাংক লিখলেও আমি কিন্তু আল রাজি ব্যাংকটি পেয়ে যাবো। যেহেতু আমি এখানে আল রাজি ব্যাংকটি পেয়ে গেলাম, আমি আল রাজি ব্যাংকটির উপর আমি ট্যাপ করে দিব। আল রাজি ব্যাংকটির উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসার পরে দেখেন স্টোরেজের উপর আমি ট্যাপ করে দিই। আমি কী করবো, ক্লিয়ার ডাটা করে নেব। আমি ক্লিয়ার ডাটার উপর ট্যাপ করে দিব, আবার ওকে করে দিব। দেওয়ার পরে দেখেন আমার কিন্তু আল রাজি অ্যাপ্লিকেশনটিকে ক্লিয়ার ডাটা হয়ে গেল। ক্লিয়ার ডাটা হয়ে যাওয়ার পরে আমি আবার এখান থেকে বাইরে হয়ে যাব। আমি সম্পূর্ণরূপে এখানে বাইরে হয়ে গিয়ে আমি কী করবো, আবার আল রাজি অ্যাপ্লিকেশনটি ওপেন করব। আমি কী করবো, দেখেন আল রাজি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। আমি আল রাজি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। আল রাজি অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পরে দেখেন আমায় নতুন করে যখন আল রাজি অ্যাপ্লিকেশন ওপেন করতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে, দেখেন আমাকে এইরকম দেখাচ্ছে। আমি করবো এনেবল লোকেশানের উপর ট্যাপ করে দিব। এনেবল লোকেশানের উপর ট্যাপ করে দিব, ইউজিং দ্য অ্যাপ, এখানে আমি ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে নেক্সট দেখাচ্ছে, আমি নেক্সটে ট্যাপ করে দিব, আবার নেক্সটে ট্যাপ করে দিব, আবার গেট স্টার্টের উপর ট্যাপ করে দিব। গেট স্টার্টের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার নতুন করে এই ইন্টারফেসটি ওপেন হলো। এই ইন্টারফেসটি ওপেন হওয়ার পরে আমি কী করবো, লগ ইনের উপর ট্যাপ করে দিব। লগ ইনের উপর ট্যাপ করে দিয়ে আমি কী করবো, এখানে আমি আকামার নাম্বারটি বসাবো। এখানে আমি পাসওয়ার্ডটি বসিয়ে লগ ইন করে দেখছি এখন আর সেই সমস্যা আছে কিনা। আমি এখানে বসিয়ে নিচ্ছি। আমি আকামার নাম্বারটি বসালাম উপরে, আর নিচে বসালাম আমার পাসওয়ার্ডটি বসে আমি করবো লগ ইনের উপর ট্যাপ করে দিই। লগ ইনের উপরে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার নতুন করে লগ ইন হচ্ছে। দেখেন আমাকে আবার এই ইন্টারফেসটিতে নিয়ে আসলো। এখানে ওয়ান টাইম পাসওয়ার্ডের জন্য আমাকে অপেক্ষা করতে হবে। পাসওয়ার্ডটি আসলে আমি কী করবো, অ্যালাউ করে দিব, অথবা আপনার সরাসরি বসেও দিতে পারেন। আমিও পাসওয়ার্ডের জন্য অপেক্ষা করতেছি। দেখেন আমার পাসওয়ার্ডটি চলে আসলো। আমি কী করবো, অ্যালাউতে ট্যাপ করে দিলাম। অ্যালাউতে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার ইন্টারফেসটি নতুন করে ওপেন হবে। দেখেন আমার নতুন করে এরকম ওপেন হলো। আমি কেউ স্টার্টের উপর ট্যাপ করে দিব। স্টার্টের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার পেজটি কিন্তু এখন এইরকম দেখাচ্ছে, অর্থাৎ আমার পেজটা কিন্তু সম্পূর্ণ ওপেন হয়ে গেছে। তারপরে এইরকম সমস্যা যদি দেখা যায় তাহলে আমি কী করবো, দেখেন এখানে স্ক্রিপ্ট দেখাচ্ছি, স্ক্রিপ্টের উপরে ট্যাপ করে দিব। স্ক্রিপ্টের উপরে ট্যাপ করে দেওয়ার পর আমার এই যে সমস্যাটা, এটা কিন্তু আমার সমস্যা নয়, আমার সমস্যা আপনাদের নাও থাকতে পারে। আমি কী করবো, এখানে ক্রসে ট্যাপ করে দিয়ে রিমাইন্ড মি লেটার এখানে আমি ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দিয়ে আবার লেটার উপর ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার অ্যাপ্লিকেশনটি কিন্তু দেখেন আমাকে কিন্তু এরকম ওপেন হয়ে গেল। এখন আর কিন্তু ওই সেশন অ্যাক্টিভিটি সমস্যাটি কিন্তু আর দেখা যাচ্ছে না। এইভাবে আপনারা যদি যাদের আল রাজি অ্যাপ্লিকেশনটি ওপেন করতে গেলে এই অ্যাক্টিভিটি প্রবলেম সমস্যাটি দেখা যায়, তারা
এইভাবে প্রসেসটির মাধ্যমে আপনারা আপনাদের আল রাজি অ্যাপ্লিকেশনটি অ্যাকাউন্টটিকে লগ ইন করে নিতে পারবেন। এ হলো আজকের এই ভিডিওটি যাদের প্রয়োজন তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে খুব সহজে আপনাদের এই অ্যাক্টিভিটি প্রবলেমটিকে সমস্যাটি সমাধান করে নিতে পারবেন। আর আমার এই ভিডিওটি দেখে যদি আপনারা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে অন্যরাও দেখে তারাও উপকৃত হয়। আর যারা আমার ইউটিউব চ্যানেলে একদমই নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিবেন, কারণ আমি যখনই এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার নোটিফিকেশনটি পেয়ে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।